হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। এজন্য এখানে ৪ থেকে ৫ টা আম নিয়েছি। আম সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে সেটাকে সিদ্ধ দিলাম। এখন একটা ফ্রাই প্যান নিয়ে সেখানে ১ চামচ ডাল মসলা এবং কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিলাম। নিয়ে সুন্দর করে টেলে নিলাম। এপিঠ ওপিঠ সুন্দর করে টেলে নিয়ে চুলার আঁচটা কমিয়ে টেলে নিতে হবে। টেলে নিয়ে অপর পাশে যে আমটা সিদ্ধ দিয়েছি সেটা দেখলাম অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাজনির সাহায্যে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে ভাঙা ভাঙা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে এসেছে। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনি দিতে পারেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী। এরপর ভেজে রাখা মশলাটা ব্লেন্ড করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভাজনির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে সব দলাগুলো সব ভেঙে যাবে সুন্দর মতন। মশলাটা আপনারা দিবেন আমের পরিমাণ অনুযায়ী। যদি আমের পরিমাণ একটু বেশি হয় তাহলে মরিচের পরিমাণও একটু বেশি হবে। এখন নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছেন যখন অনেকটা ঠিক হয়ে আসবে আমগুলা, তখন ভালো করে এই যে এরকম স্প্যাচুলার সাহায্যে দেখবেন যে কতটুকু ঠিক হয়ে এসেছে। ঠিক হয়ে আসলে নামিয়ে নিবেন। এরকম একটা ডিশে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে সুন্দর করে সমান করে নিচ্ছি। একটা ভাজনির সাহায্যে সুন্দর করে সমান করে নিচ্ছে চতুর্পাশে, যাতে এদিকে ওদিকে মোটা বা চিকন না হয়ে যায়। যদি এক পাশে মোটা আর এক পাশে চিকন হয় তাহলে দেখবেন যে আমসত্ত্ব এক পাশে শুকিয়েছে আর এক পাশে এরকম কাঁচাই রয়ে গেছে। এজন্য ভাজনির সাহায্যে সুন্দর মতন সব দিকে চতুর্পাশে আমি সমান করে নিচ্ছি। আপনারা আপনাদের যে বাসনটিতে এটা সেট করে নেবেন সেখানে এভাবে সুন্দর মতন সমান করে নেবেন। আমি এটাকে ফ্যানের বাতাসে শুকিয়েছি, কারণ আমি বাসায় ছিলাম বিধায় এখানে রোদ ছিল না, এজন্য এখানে ফ্যানের বাতাসে শুকানো হয়েছে। ফ্যানের বাতাসে শুকানোর ক্ষেত্রে এটা শুকাইতে ২ থেকে ৩ দিন লাগবে। আর রোদে শুকালে রোদের তাপমাত্রা অনুযায়ী, রোদের তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে এটা ২ দিনের মধ্যে শুকিয়ে নিতে পারেন। এভাবে এই যে দেখেন সুন্দর মতো আমার সমান করা হয়ে গেছে। এভাবে সমান করলে আমি ফ্যানের বাতাসে দিয়ে দিয়েছি ২ দিনের জন্য। ২ দিন পরে দেখবেন যে এটা সুন্দর মতো শুকিয়ে গেছে। শুকানো হলে এই যে দেখেন সেট হয়ে গেছে সুন্দর মতো। চতুর্পাশে সমান করে নিয়েছি। সেট হয়ে গেলে এরকম করে আমি কেটে নিয়েছি। এই দেখেন আমার আমসত্ত্বর ফাইনাল লুক। দেখেন এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে।